কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোহাম্মদ কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমার পরিচালিত উঠাল লাগবে, আমার ট্রাক্টর লাগবে, তখন কৃষির কার্ড যাদের আছে তাদেরকে 50% থেকে 70% পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। একটা ট্রাক্টরের বা ধান কাটার মেশিনের দাম যদি হয় 10 লাখ টাকা, আপনি হয়তো এই কার্ডটা দেখাইয়া বলবেন যে আমার এই কার্ড, আমি এই ধান কাটার মেশিন কিনবো। তখন বললো, হয়তো দেখা গেল যে এটার দাম 50% কাট ডাউন হয়ে যাবে, এই শুধু এই কার্ডটার জন্য। সুতরাং এই কার্ডের অনেক মূল্য। যারা কার্ড পাইছেন একটু যত্ন করে রাখেন, পরে যদি কার্ড হারাইয়া ফেলেন, এই জগন্নাথপুরের সভাপতি আনোয়ারের চা খাওয়াইতে পারেন, ডালের বড়া খাওয়াইতে পারবেন, এতে কিন্তু কার্ড ফিরিয়ে দিতে পারতো না। কথা পরিষ্কার। সুতরাং এটা একটু যত্ন করে রাখেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই দেশকে পরিবর্তন আমরা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কৃষকের আমরা দাঁড় করাবো, কৃষকের মেরুদণ্ডকে শক্তিশালী করব, দেশের অর্থনীতিকে শক্তিশালী করব। কৃষক উৎপাদনে ন্যায্য দামে সার বীজ থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে সব কিছু পাবে এবং বিক্রি হবে ন্যায্য দামে। প্রয়োজনে সব কার্ডধারীরা, জগন্নাথপুরের সব কার্ডধারীরা ধান সব একসাথ করে এখানে জোগাড় করবেন। কৃষি বিভাগ, খাদ্য বিভাগ এই মাঠ থেকে এনে পুরা গ্রামের সমস্ত ধান এখান থেকে কিনে নিতে বাধ্য হবে সরকারি দামে। আপনি কি ফরিয়ার রাজেনিয়া 1100 বেচবেন, না সরকারি রেট 1450 টাকা, না 1350 টাকা বেচবেন? কোনটা ব্যবস্থা করা হবে? এইখানে পুরা ইউনিয়নের লোকজন ধান নিয়ে আসবে, একবারে কিনে নিয়ে যাইব। তবে এটা যদি আবার মনে করেন যে সরকারি গুদামে আনা দাম দেবো, হুকাচ্ছা ভিজা ভিজে লইয়া যা, সিডা জারণের দরকার নাই, সিডা শুদ্ধ লইয়া যা। আমরা যদি ঠকাইতে নাই সরকারের, সরকারও আপনারা ঠকাই দিব। ভাই এখানে মেয়েতে তো সিডা বেশি, আমি তো কিনবো না। আমরাও সৎ থাকবো, গভর্নমেন্টও বাধ্য হবে সৎভাবে আপনাকে টাকা দিয়ে মাল কিনতে।